শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জায়ান্ট ম্যাথের পঞ্চম অধ্যায় নিয়ে। এই যাবৎকালে পঞ্চম অধ্যায়ে যে সকল প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট ছিল, আমি চেষ্টা করবো সেই সকল প্রশ্নের উপর সৃজনশীল তৈরি করার জন্য। আমি অলরেডি একটা বোর্ডে প্রশ্ন লিখছি সৃজনশীল। এই সৃজনশীলের আলোকে আমি চেষ্টা করবো অনেকগুলো প্রশ্নের ধরন বলে দেওয়ার জন্য, বা এইটার মধ্যে অন্য প্রশ্নগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। আর এই তিনটা প্রশ্ন যেভাবে আমি সলভ করবো, বাকি সকল প্রশ্ন তুমি সলভ করতে পারবো না আমি বিশ্বাস করি। তাহলে মনোযোগ দিয়ে শোনো যে প্রশ্নটা আমি লিখছি। দেখো, লেখা আছে এ ইনভার্স, বি ইনভার্স, এক্স ইনভার্স, তিনটি বীজগাণিতিক রাশি। এর সাপেক্ষে আমি ক নম্বর একটা প্রশ্ন চয়েস করছি। দেখো, এক্স এ ইনভার্স মাইনাস বি এক্স ইনভার্স ইকুয়াল বি ইনভার্স এক্স মাইনাস এ এক্স ইনভার্স। এটা সমাধান সেট নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ক নম্বরটার প্রশ্ন সমাধানে আসতেছি। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে x a inverse minus b x inverse equal b inverse x minus a x inverse। আমরা একটা সূত্র জানি, সবারই জানা, সেটা আমরা একটু মনে করব, যেটা আমরা জায়ান্ট ম্যাথের 4.1 শিখছিলাম, সূচকের সূত্র a ইনভার্স p। এটার মান হচ্ছে 1/, ইনভার্স থাকলে 1/, হয়ে যাবে। সে আলোকে আমরা 1/a টু দি পাওয়ার p লিখতে পারি। তার মানে যত ইনভার্স দেখবে 1/, আকারটা হয়ে যাবে, শুধু মাইনাসটা বাদে সব ঠিক অনুরূপ বসে যাবে। এটার আলোকে এখানে যে অঙ্কটা আছে, দেখো x এর উপর কোনো ইনভার্স নাই, x এর জায়গায় আছে। a ইনভার্স মানে 1/a। সেম এখানেও 1/x 1/b into x minus a into 1/x। দেখো তো এই x এর সাথে 1/a এর সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে এখানে আমরা যদি গুণ করি, x এর সাথে 1 এর গুণ হচ্ছে, অর্থাৎ x/a হয়ে যাবে। সেম ভাবে এখানেও b/x x/b minus a/x। এবার আমি একটা যুক্তি ব্যবহার করব। এই যুক্তিটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে এই যুক্তিটা ফলো করার জন্য পরামর্শ দিব। দেখো, এখানে x আছে, এখানেও x আছে, সবগুলোর মধ্যে x আছে। কিছু x উপরে, কিছু x নিচে আছে। মনে রাখবে, একই রকম যেগুলো, অর্থাৎ উপরে চলকের ক্ষেত্রে যেগুলো উপরে চলক, চেষ্টা করবে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য। নিচের চলকের ক্ষেত্রে একদিকে, মানে দুটো গ্রুপ বানাবে, যেখানে চলক যদি উপরে থাকে তারা এক গ্রুপ হবে, আর নিচের চলকগুলো আর গ্রুপ হবে। আমি এখানে দেখতে পাচ্ছি x এখানে উপরে আর এখানে উপরে, এই দুজনকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। x/a minus x/b। এখানে দেখো x-টা নিচে, এখানেও x-টা নিচে, তাহলে এদেরকে আমরা আরেকটা গ্রুপ বানাবো, অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাব। তাহলে কি আসতেছে? b/x minus a/x। এই b/x-টাকে আমরা ওই সাইডে নিছি, সে ছিল নেগেটিভ, ডান পক্ষে পাঠানোর কারণে সে হয়ে গেছে পজিটিভ। আর যেটা মাইনাস a/x আছে, দেখো অনুরূপ ভাবে আছে। এরপর আমরা লসাগু করব। লসাগু করলে এখানে ab আসতেছে। এই জায়গায় দেখো লসাগু হিসাবে যেহেতু দুইজনে গুণাকার চলে আসছে, এই এটা দিয়ে যদি আমি ab কে ভাগ করি, তাহলে কত আসতেছে? b থাকতেছে। সহজ একটা কৌশল অ্যাপ্লাই করি। যেহেতু দুইজনের লসাগু হিসাবে চলে আসছে, এই দুইজনের মধ্যে এখানে a আছে, নাই কোনজন? b টা নাই। তার মানে এই উপরেটার সাথে b এর গুণ হবে, অর্থাৎ bx মাইনাস মাইনাস b দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাহলে থাকবে a, অর্থাৎ এই জায়গার মধ্যে a নাই, তাই a দিয়ে x এর সাথে গুণ, ax সমান ইকুয়াল। যেহেতু এখানে x দুইটারে সেম, লসাগু করলে x ও হবে লসাগু। যেহেতু তোমরা ক্লাস 10 এ পড়ো বা 9 এ পড়ো, তোমরা এটা বুঝবে, এই কারণে আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। লসাগু হিসেবে x চলে আসছে। তাহলে এখানে দেখতেছে কত? b minus a। কেন? একই রকম লসাগু, তাই উপরে কোনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে। পরের লাইন, উপর দেখো x কমন যায়, যেহেতু দুইজনের মধ্যে x আছে, x কমন নিলে এখানে থাকে b মাইনাস মাইনাস, এখানে থাকে a, এসে a, নিচে ab আছে, থেকে গেছে। এখানে দেখো b minus a/x। পরের লাইন দেখো, উপরে ফলো করো, দুইটা পক্ষের মধ্যে b minus a অনুরূপ আছে, একই রকম। এদের সাথে যোগ বিয়োগ আকারে কেউ নাই। এই অবস্থায়
আমরা বি মাইনাস এ যেহেতু সেম বাদ দিতে পারি, উপরেরটা বাতিল করতে হলে আমরা কি করতে হবে, ভাগ করতে হবে, আর নিচে যদি থাকতো আমরা গুণ করে বাতিল করতাম। তাহলে এই জায়গায় আসতেছে এক্স বাই এ বি, এই জায়গায় আসতেছে 1/x। লিখে দিব উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে ভাগ করার পরে এই অবস্থায় আসছে। এখন দেখো তো আমরা যোগ বিভাগ করার কোনো সুযোগ নাই, এই অবস্থায় একটাই সুযোগ, সেটা হচ্ছে আর আর গুণ করা। আমরা যদি আর আর গুণ করি, চলকের যেহেতু মান বের করবো, চলকটা বাম পক্ষে নিয়ে আসবো, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল এ বি এর সাথে 1 এর গুণ হলে এ বি থাকে। পরের লাইন এক্স ইকুয়াল এই স্কোয়ারটা যদি ওই সাইডে যায় তাহলে দুইটা মান প্রকাশ করবে, যেহেতু চলকের পাওয়ার 2 তাই মান 2, চলকের পাওয়ার যত হবে মান তত হবে। সেই হিসাবে যেহেতু এ বি একই জিনিস, এটা কোনো সংখ্যা নয়, এটা একটা ধ্রুবকের মতো, তাই এই হয়তো পারে পজিটিভ আর একটা হতে পারে নেগেটিভ, তাই প্লাস মানে চলে আসবে। রুট স্কয়ার দিয়ে গেলে রুট হয় এ বি, তার মানে আমরা সুতরাং এক্স এর মান জানলাম এ বি। সমাধান হিসাবে এটা থেকে আমরা বের করতে পারছি প্লাস মাইনাস রুট ওভার এ বি। কিন্তু আমাদের প্রশ্ন ছিল সমাধান সেট নির্ণয় করো, সেট চাইছে, আর আমরা সেট সম্পর্কে অনেক কিছু জানি। সেটের ব্যাপারে যে আমাদের তথ্য ছিল সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই থাকতে হবে, তাই আমরা লিখব এখানে আগে সমাধানটা লিখব নির্ণয় সমাধান কমা x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ বি এবং সমাধান সেট। x লিখতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পজিটিভ এ বি নেগেটিভ এ বি, এইভাবে লিখতে পারো, অথবা যেটা আসলে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই, সমাধান হয়ে যাবে। তাহলে আমরা 1 নাম্বার অর্থাৎ কয়ের সমাধান শেষ করলাম। এই প্রক্রিয়ায় সমাধান সবাই আশা করি পারবে, এটা নিয়ে আমার মনে হয় না দ্বিতীয় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। ওকে, আমরা এবার খ নাম্বারে চলে যাব। খ নাম্বার প্রশ্নটা আমি উঠাই। খ নম্বরে লেখা আছে a প্লাস বি প্লাস এক্স হোল ইনভার্স ইকুয়াল a ইনভার্স বি ইনভার্স এক্স ইনভার্স। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আছে 5.2 এর 21 নম্বর অঙ্ক যত সম্ভব, যদি বই চেঞ্জ না হয়ে থাকে। আমরা এই প্রশ্নটা সমাধান করব, একই নিয়মে ফলো করব। দেখো ইনভার্স আছে, ইনভার্সের যে সূত্রটা আছে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো তো পরের লাইন বা ইনভার্স অনুসারে 1 বাই যা আছে ইনভার্স ছাড়া সবাই বসে যাবে নিচে, সমান সমান a ইনভার্স মানে 1 বাই a, b ইনভার্স মানে 1 বাই b, x ইনভার্স মানে 1 বাই x। আমরা একটা যুক্তি দিছিলাম, মনে আছে কিনা দেখো এই অঙ্কের বেলায়, চলক যদি উপরে থাকে তাইলে উপরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি একই রকম যারা উপরে চলক আছে তারা একদিকে চলে যাবে, আর নিচে চলক থাকলে একই দিকে চলে আসবে। সেই হিসাবে সেই যুক্তিটাকে যদি আমরা ফলো করি, এই পদে চলক আছে x, হরে না লবে, হরে, সেম ভাবে এখানেও আছে কিনা দেখো তো। তাহলে এরা হবে একটা গ্রুপ, মাইনাস 1 বাই x ইকুয়াল 1 বাই a প্লাস 1 বাই b। এইটুকু আশা করি বুঝা গেছে। এরপর দেখো আমরা এই অবস্থায় ভগ্নাংশ যেহেতু যোগ অথবা বিয়োগ করতে হলে লসাগুর কোনো বিকল্প নাই, এই অবস্থাতে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে আমরা দেখো এই জায়গায় যোগ আকারে এরা আছে, তাহলে এর পুরোটা মিলে একটা পদ, আর এটা শুধু সিঙ্গেল এক্স। এই অবস্থায় এটা আর এটা ভিন্ন, অতএব এই দুজনকে লসাগু হিসাবে রাখতে হবে, a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। তাহলে আগের নিয়ম অনুযায়ী এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করা হয় x থাকবে, x এর সাথে মান গুণ করলে ax মাইনাস মাইনাস x দিয়ে যদি এটাকে ভাগ করা হয় পুরোটা থেকে যাচ্ছে, 1 সাথে গুণ করলে কি আসতেছে a প্লাস b প্লাস x। 1টা দিল কি না দিল কি, তারপর আমি দিয়ে দিছি বোঝার জন্য, সমান
এই দুজনের মধ্যে দুজনে ভিন্ন, দুজনে চলে আসছে। এ দিয়ে ভাগ করলে বি থাকে, বি আর 1 গুণ করলে বি প্লাস প্লাস বি দিয়ে যদি এবি কে ভাগ করা হয় এ থাকে, 1 সাথে গুণ করলে এ। এর পরের লাইন a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, উপরে দেখো এক্স আসতেছে, -1 দিয়ে যদি গুণ করা হয় চিহ্ন শুধু পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা সবাই বুঝে। এরপর উপরে দেখো a প্লাস বি সাজায় লেখা দিতে পারে। এরপরের লাইন দেখো এইখানে x পজিটিভ, xটা নেগেটিভ, কাটাকাটি করা যাচ্ছে। মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ যেটা প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, যেটা ছিল মাইনাস সেটা হয়ে গেছে প্লাস। দেখো এদের মাঝখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, এটা নেগেটিভ ছিল, পজিটিভ হয়ে গেছে। নিচে দেখো a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল, উপর আছে a প্লাস বি, নিচে হচ্ছে ab। পরের লাইন দেখো, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি উপরে লবে a প্লাস বি আছে, এখানে কি আছে a প্লাস বি, সেম আগের নিয়ম অনুসারে। তাহলে আমরা উপরেটা বাদ দিতে পারবো কিভাবে, ভাগ করে। আমরা লিখে দিব উভয় পক্ষকে a প্লাস বি দ্বারা ভাগ করে। পরের লাইন দেখো, এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, যেহেতু আমরা চলকের মান নির্ণয় করতে চাচ্ছি তাই চলকটাকে বাম পক্ষে প্রায়োরিটি দিব। গুণ করে লিখে বলো a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল মাইনাস এবি। এবির সাথে -1 গুণ হলে মাইনাস এবি চলে আসছে। পরের লাইন এক্স দিয়ে গুণ করো, এ এক্স বি এক্স, এক্স এর সাথে গুণ করলে এক্স স্কয়ার, আর এবিটাকে দিকে নিয়ে আসো পজিটিভ এবি ইকুয়াল 0। এইটুক আশা করি সবাই বুঝতে পারছো। এর পরের লাইন দেখো, এই জায়গায় সাজাইতে হবে। তুমি যদি না সাজাও এখান থেকে তুমি x কমন নিতে পারবে, a প্লাস বি হবে, বাট এখানে কোনো কিছু কমন যায় না। তার মানে এক্সট্রাকে হয় আগে লেখো, বা এদের দুইজনের যে কোনো একজনের সাথে কি করতে পারবা, সেট করতে হবে। পরের লাইন x স্কয়ারটাকে আগে লিখলাম, ax প্লাস bx প্লাস ab ইকুয়াল 0। পরের লাইন দেখো, এই জায়গায় এই দুইজনের মধ্যে x কমন যায়, x কমন নিলাম, তাহলে এখানে থাকে কি একটা x প্লাস x চলে গেলে a, এই দুইজনের মধ্যে b কমন যায়, তাহলে কত থাকে x প্লাস কত b চলে গেলে এই থাকে ইকুয়াল 0। দেখো আমার যে কমনটা ঠিক আছে তার প্রমাণ হচ্ছে দুইটাই সেম হইছে। যদি দুইটা সেম না হয় বুঝতে হবে তোমার কমনটা ঠিক হচ্ছে না, ঠিক করে নিতে হবে। পরের লাইন আমরা x প্লাস a কমন নিচ্ছি, তাহলে এই জায়গার মধ্যে x প্লাস a কমন চলে গেলে শুধু থাকে x, এই সেই x প্লাস প্লাস x প্লাস a চলে গেলে শুধু b থাকে ইকুয়াল 0। আমরা একটা নিয়ম জানি, কতগুলো রাশি গুণাকার থেকে শূন্যের সমান হলে হয় অথবা লেখা যায়। এই অবস্থা আমরা হয় অথবা লিখতে পারবো। এই লাইনগুলো আমি মুছে ফেলি। তাহলে হয় দিয়ে লিখতে পারতেছি, হয় x প্লাস a ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস a, অথবা x প্লাস b ইকুয়াল 0। এই যে দুটা, একটা এটা হয় আর x প্লাস b টাকে অথবা হিসেবে লিখছি। পরের লাইন x ইকুয়াল মাইনাস b, সুতরাং x এর মান হচ্ছে মাইনাস a আর ax এর মান হচ্ছে মাইনাস b। তার মানে আমরা দুইটা মান পাইছি x এর, একটা হচ্ছে মাইনাস a আর একটা হচ্ছে মাইনাস b। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল মাইনাস a অথবা মাইনাস b, এবং সমাধান সেট x, সেটের বেলা আসলে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, মাইনাস a কমা মাইনাস b, এখানে আর অথবা লেখার দরকার নাই। এটা আশা করি বুঝছো, এখানে কার কোনো কোশ্চেন থাকার কথা না। ক্লিয়ার হয়েছে সবাই? সবাই কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এরপর গ নাম্বারের পালা।
গ নাম্বারটা এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ 5.2 এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে তিনটা লিখছি তিনটাই বেশি ইম্পর্টেন্ট, তার গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেক রকম প্রশ্ন তৈরি করা যেতে পারে। মুসেবেল দিকে গ নাম্বার x minus a into x minus b whole inverse plus x minus a inverse x minus b equal a by b plus b by a। এই অঙ্কটার মধ্যে আমরা অনেকগুলো যুক্তি অ্যাপ্লাই করব, এগুলো মুছে ফেলি। বাতাসি কমে গেছে। তারপর দেখো নিয়ম অনুযায়ী x minus a এর উপর কোনো ইনভার্স নাই, তাই x minus a এটা ইনভার্স আছে, তাই 1 by x minus b প্লাস সেম এখানেও যা আছে তাই লিখে দিচ্ছি আমি। এরপর দেখো এটার সাথে এটার যে গুণ সম্পর্ক ছিল, গুণ করলে কত আসতেছে? আফ্রিদা কোনো সুসংবাদ আছে নাকি? না স্যার, দুঃসংবাদ আছে। কেন? অনেকগুলো, কোনটা চাই কোনটা বলবো? তাহলে দুই একটা রাখি দে, পর বলিস। আমরা যে যুক্তিটা দিছিলাম মনে আছে? লেখা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার আছে তো না? মাঝে মধ্যে ছবি সুন্দর না বলে দেখা যায় না, বাংলা সিনেমা এগুলো পুরাতন বাংলা সিনেমা, এই কারণে দেখা যাচ্ছে না ভালো করে। এখানে কি করে ভিডিওটা দেখে না আর কি, এখানে লাইটিং বেশি লাগবে। এবার একটু খেয়াল কর, চলকের দেখো আমি লব এবং হরের কথা বলছিলাম, এর আগে দুটো অঙ্কের মধ্যে যে যুক্তি দিছি এখানে সেই যুক্তিটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। কেন? দেখো উপরেও এক্স আছে নিচেও, তাহলে আমি এক্স এক্স মিল করতে পারতেছি না। তাহলে আমাকে যেটা করতে হবে ধ্রুবকে খুঁজতে হবে। দেখো এখানে এ উপরে আছে, দেখছো? তাহলে এ উপরে আছে এখানে না, অর্থাৎ এই দুইজন, তাহলে এরা হবে গ্রুপ। বি এর বেলা দেখো বি এর গ্রুপ। আমি কি যুক্তি বলি, যখন চলক দিয়ে আমরা পাবো না তখন আমরা কি খুঁজবো? ধ্রুবকে খুঁজবো। সেম করা যায় কিনা, একই রকম আইটেম আছে কিনা, তারা এক গ্রুপ হয়ে যাবে। এবার দেখো x minus a x minus b এইটাকে আমরা নিয়ে আসি, এটা ছিল পজিটিভ, এদিকে আসলে হয়ে যাবে নেগেটিভ। b বাই a থাকলো, এটা হচ্ছে পজিটিভ, ওই সাইডে গেলে নেগেটিভ। দেখো আমি একই আইটেমগুলো একদিকে নিয়ে আসছি, এটা হচ্ছে সমাধানের কৌশল। সমাধানের ক্ষেত্রে মনে রাখবে একই আইটেম একদিকে আনার চেষ্টা করবে, হয় বাম পক্ষে এক গ্রুপ ডান পক্ষে আরেক গ্রুপ, তাহলে দেখবে ক্যালকুলেশনটা অনেকটা কি হবে, সহজতর হবে। এটা কৌশল, এটা একটা কৌশলের ব্যাপার। তুমি যদি সমাধান যত অঙ্ক পাবা, আমি যে আইটেম যেভাবে করতেছি সেম স্টাইল করবা, দেখবে ম্যাক্সিমাম মিলে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখো এর পরের লাইন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, লসাগু করা। এটা আর এটা দুইটাই কিন্তু ভিন্ন, তাই দুইটাই গুণ আকারে চলে আসবে। এইখানে বি নাই, তাই বি দিয়ে এটা গুণ, যেটা আমরা শিখছিলাম কৌশলটা, এই কৌশলটা। এখানে বি আছে, এক্স মাইনাস বিটা নাই, তাই এ এর সাথে এক্স মাইনাস বিটা গুণ হবে। সেম ভাবে এখানেও দুইটাই ভিন্ন, দুইটাই গুণ আকারে চলে আসছে। বি এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ, অর্থাৎ নিচে এখানে নিচে যেটা নাই, এই দুজনের মধ্যে নাই কি এক্স মাইনাস এটা নাই, তাই এক্স মাইনাস এটা এই বি এর সাথে গুণ হয়ে যাবে। মাইনাস মাইনাস এই জায়গায় নাই কি বি, এই সিঙ্গেল এটা নাই, এই দিয়ে উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। বুঝা গেছে লসাগু সিস্টেমটা? পরের লাইন x minus b into b, b দিয়ে গুণ করো bx minus ab, মাইনাস মাইনাস a দিয়ে x গুণ করলে ax, মাইনাস এর পরে দেখো একাধিক দুইজন, কয়জন? একজন দুইজন, তাহলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হবে। মাইনাসের পরে একাধিক পদ থাকলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। কেন? ব্র্যাকেটটা সরাই ফেললে মাইনাসটাও গুণ হয়ে যায়, সেই হিসাবে এটা প্লাস ab। এখানেও দেখো একই bx minus ab minus ax plus ab। দেখো তো কাটারে যাচ্ছে কি ab ab, এখানেও দেখো ab ab,
উপরে দেখো bx minus ax x minus b into b equal bx minus ax a into x minus a। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কের মধ্যে উপরে সেম লেখা, দেখো bx minus ax, মনে রাখবে সেম, চলক যেহেতু আছে চলককে বাতিল করা যাবে না। যদি চলক বাতিল করে দাও, লেখা দেখা যাচ্ছে কিনা দেখো তো, যদি চলক বাতিল করে দাও তাহলে কিন্তু একটা মান বাদ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে আমরা এই অঙ্কের ক্ষেত্রে উপরে চলক বাতিল করতে পারবো না। চলক বাতিল করবে, একটা মান বাদ করবে, অর্থাৎ নাম্বার কমে যাবে, 4 পুরা দিবে না, তখন তোমাকে 2 3 দিয়ে দিবে। এই কারণে আমরা চলকটাই কমন নিব। x কমন নিলে b মাইনাস a থাকে। দেখো আমি দুইজন থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে b মাইনাস a থাকে। নিচে যেটা আছে সেটা লিখে দিচ্ছি, x মাইনাস b ইন্টু b ইকুয়াল, এখানেও সেম দেখো x কমন নিলে b মাইনাস a থাকে, নিচে কি থাকতেছে x মাইনাস a ইন্টু a। পরের লাইন, তাহলে x বাই x মাইনাস b আমরা গুণ করে দিই, b দিয়ে গুণ করলে bx মাইনাস b স্কয়ার ইকুয়াল, উপরে থাকে x, a দিয়ে x কে গুণ করলে ax মাইনাস a স্কয়ার। আমরা তাহলে করছিটা কি, সাইড নোটটা আমি লিখে দিচ্ছি পাশে, উভয় পক্ষকে b মাইনাস a দ্বারা ভাগ করে b মাইনাস a b মাইনাস উভয়কে দিয়ে কি করেছি, বাতিল করে দিয়েছি। এবার যেটা করতে পারি আর আর গুণ করতে পারি। আমরা আর আর গুণ করে দিয়ে কি হয়, x এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত আসে, আমি ভেঙে ভেঙে লিখতেছি বোঝার জন্য। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। পরের লাইন, a x স্কয়ার মাইনাস x দিয়ে গুণ করলে দেখো a স্কয়ার x ইকুয়াল b x স্কয়ার মাইনাস b স্কয়ার x। যেহেতু আমরা চলকের মান বের করতেছি, আমাদের কাজ হচ্ছে চলককে বাম পক্ষে নিয়ে আসা। সবার মধ্যে চলক আছে, সবাইকে আমরা কোথায় নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসবো। দেখো যেগুলো নেগেটিভ ছিল সেগুলো হয়ে যাচ্ছে পজিটিভ, আর যেগুলো পজিটিভ সেগুলো কি হয়ে যাচ্ছে নেগেটিভ। সবার থেকে x কমন যায় কিনা দেখো তো, সবার মধ্যে x আছে, সর্বনিম্ন x কমন যায় দেখো। তাহলে এখান থেকে ax মাইনাস a স্কয়ার মাইনাস bx প্লাস b স্কয়ার ইকুয়াল 0। এইটুকু তো সবাই বুঝতে পারছো। দেখো তো এটাকে যদি আমি একটা রাশি বলি, আর এই পুরোটা যদি একটা রাশি হয়, গুণ আকারে মিলে একটা রাশি প্রকাশ করতেছে, সমান সমান 0। তাহলে আমরা হয়তো লিখতে পারি আগের নিয়ম অনুসারে, এই লাইনগুলোকে আমি মুছতে পারবো, লাইনগুলো মুছে দিয়ে এই লাইন দুটা, দেখো পরের লাইন হয় অথবা চলে আসতেছি, হয় x ইকুয়াল 0। সুতরাং x এর মান জানলাম একটা 0। যদি আমরা এখানে x বাতিল করে দিতাম তাহলে এই শূন্য মানটা আমরা পেতাম না, আর এই শূন্য মান না পাইলে সমাধান পুরোপুরি আসতো না, অর্থাৎ একটা রেজাল্ট আসবে আর একটা রেজাল্ট আসবে না। এই কারণে আমরা চলককে বাতিল করি নাই, ধ্রুবকে বাতিল করে দিচ্ছি। এরপর দেখো অথবা অংশ কি আছে, ax মাইনাস a স্কয়ার মাইনাস bx প্লাস b স্কয়ার ইকুয়াল 0। পরের লাইন, দেখো চলক আছে এই দুইজনের মধ্যে, ax মাইনাস bx, এই দুইজনের মধ্যে কোনো চলক নাই, তাই ওরা কোথায় চলে যাবে, বাম পক্ষে। দেখো a স্কয়ার ছিল নেগেটিভ, হয়ে গেছে পজিটিভ, b স্কয়ার পজিটিভ হয়ে যাবে নেগেটিভ। এটি তো সবাই বুঝছে। পরের লাইন, দুইজনের মধ্যে x কমন যায়, তাহলে এখান থেকে a মাইনাস এখান থেকে b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরের লাইন, x ইকুয়াল, দেখো a স্কয়ার মানে b স্কয়ার মানে a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b। সূত্রটা সবাই জানে, জানেন কেউ আছে নাকি, a মাইনাস b। দেখো তো ওই দুজন কাটারে যায় কিনা, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসলো x এর মান a প্লাস b। আমরা x এর দুইটা মান পেলাম।
এই দুইটা মানে হচ্ছে আমাদের সমাধান। এই লাইনগুলো বুঝতে পারবো তো? সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় সমাধান x ইকুয়াল 0 অথবা a প্লাস b এবং সমাধান সেট। x ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 0, a প্লাস b লিখব। এটা হচ্ছে আমাদের সমাধান সেট, এটাই আমাদের আনসার। আমি আশা করি বুঝাতে পারছি। আমি যে নিয়মে এই তিনটা সমাধান করছি, 3 ধরনের আইটেম এখানে ছিল, আর 5.1 5.2 এর মধ্যে এরকম প্রায় 20 থেকে 30টা প্রশ্ন আছে। সবগুলো আমি যে নিয়ম স্টাইল বলছি এবার যদি ফলো করো সবগুলো সমাধান তোমরা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আশা করি সবাই বুঝেছো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।